নাশিদ ভাই আজকে যারা এখানে পালাইয়া আসছে, নাশিদ ভাই সবার তো আর দোষ না। নাশিদ ভাই এক পাল্লায় আপনি সবাইকে তো মাপতে পারবেন না। নাশিদ ভাই আওয়ামী লীগের সমর্থকদের কি অবস্থা, বিএনপির সমর্থকদের কি অবস্থা, জামায়াতের সমর্থকদের কি অবস্থা? মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়, বিচার বিভাগের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। ইট উড বি আ লাফিং স্টক। সানাউল হক সানি, প্রিয় নাশিদ ভাই, তাজ ভাই, সালাম নেবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিএনপির সমর্থক হিসেবে ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের ফার্দার সাবমিশন করাটা কি এখন যথার্থ সিদ্ধান্ত হবে? দয়া করে আলোচনা করবেন। ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক, আজকে আমি একটা কাজে অফিসের বাইরে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যানেজারের সাথে, তখন একজন ফোন করে বলল তাজ ভাই একটা বান্ডেল তৈরি করছে, তাজ ভাই একটা নোট দিয়েছে আপনার কাছে বান্ডেলটা সংগ্রহ করার জন্য। সেখান থেকে আমি ফোন করে করে আমাদের অন্য বার্মিংহামের কলিগ, কার্ডিফের কলিগ কোঅর্ডিনেট করছিলাম। এটা কি প্রায় 80টা আর্টিকেল। কাদের আর্টিকেল? ইউএনের আর্টিকেল, ইউর আর্টিকেল, গার্ডিয়ান, বিবিসি, সিএনএন, টেলিগ্রাফ, ইন্ডিপেন্ডেন্ট, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আর্টিকেল। এটাই ইন্ডিভিজুয়ালি তাজভাই ঠিক করেছে যে আওয়ামী লীগের সমর্থকদের কি অবস্থা, বিএনপির সমর্থকদের কি অবস্থা, জামায়াতের সমর্থকদের কি অবস্থা, চিকিৎসকদের কি অবস্থা, এই বিচারকদের কি অবস্থা। ওখানে আপনার কলাপাতায় শোয়া বিচারকের ছবিও তাজভাইটা প্রিন্ট করে রেখে দিয়েছে। সুতরাং ইন্ডিভিজুয়ালি তাজভাই দেখছে যতক্ষণ পর্যন্ত কান্ট্রি ইনফরমেশন পলিসি সিপিএনটা চেঞ্জ না হয়। মোদ্দা কথা কি, আমি জানি না আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, আপনার এলাকার রাজনীতি কি, আপনার এসএলএম এর গ্রাউন্ড কি ছিল, সেটার সাথে তাজ ভাই খেলাধুলা করছেন। এখন বান্ডেল তৈরি করছেন এবং কি করতেছে, 3 সপ্তাহ পর বান্ডেল চেঞ্জ হয়ে যায়, ডকুমেন্ট চেঞ্জ হয়। কারণ কি, হোম অফিস পলিসি দেয় নাই। বাংলাদেশের অবস্থা কি, এখনো হোম অফিসের খাতায়, হোম অফিসের ডাটায় আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি মার খায়, জামাত মার খায়। সুতরাং তাজ ভাইয়ের মতো ইন্ডিভিজুয়ালি কাস্টম মেড করে করছে এবং তার যে সোলজার আছে, জেনারেল আছে, তাদেরকে বলছে এইভাবে করে গুলি করো। সব গুলি এক না, কোথাও লাঠি বসাতে মারে তাজ ভাই, কোথাও গুলি দিয়ে মারে, কোথাও রামদে দিয়ে মারে, কোথাও আবু সাইদের মতো বুক পেতে দাঁড়ায় যায়, মারা যাবে। তাজ ভাই জবাব দেন। দর্শক, সানি ভাই সবার উদ্দেশ্যে জাস্ট জেনারেল একটা উত্তর দেই। It would be wrong for any judge or the Home Office to make a decision at the moment to say, well, আওয়ামী লীগের এগেইনস্টে তোমাদের ক্লেম ছিল, আওয়ামী লীগ no longer in power, so it is safe for you to return. এটা রাইট হবে না। They have to look into the current circumstances in the country. এবং বর্তমানে কি অবস্থা দেশে, এটা is far from settled. We do not know when there will be a general election. এই যেভাবে দল পাকড় চলতেছে, কেস চলতেছে, আমার কাছে তো নাশিদ ভাই মনে হয় যে এই কেসগুলা আলটিমেটলি কবে রিজলভ হবে, কবে কোর্টগুলাতে জাজদের নিয়োগ দেওয়া হবে, কবে করা হবে। এবং আপনি কি মনে করেন দর্শক, যে বা আপনাদের কাছেই আমি প্রশ্ন করি যে আওয়ামী লীগের সময় সব যতগুলা ক্রিমিনাল কনভিকশন কেস ছিল সব তো আর ফলস না নাশিদ ভাই? আপনি তো সব কেস বলতে পারবেন না পলিটিক্যালি মোটিভেটেড। দেয়ার আর সাম কেসেস যেখানে আপনি রেড হ্যান্ডের ধরা খাইছেন, আপনার এগেইনস্টে সব সাক্ষী প্রমাণ এভিডেন্স আছে, যেটার উপর ভিত্তি করে কোর্ট আপনাকে দোষী সাব্যস্ত করছে। এখন যদি নতুন তত্ত্বাবধায়ক সরকার বা নতুন কোনো গভর্নমেন্ট যদি আসিয়া বলে এই সব কিছু ভুয়া কাগজ, তাহলে এটা বিচারের একটা মকারি হয়ে যাবে নাশিদ ভাই। বিচার বিভাগের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। ইট উড বি আ লাফিং স্টক। সো ওই জন্য ইন্ডিভিজুয়াল কেসগুলা দেখতে হবে, সিচুয়েশন দেখতে হবে। অনেক জাজেরা কিন্তু এই জিনিসগুলা বুঝেন এবং আমি ব্যক্তিগতভাবে অনেক হিয়ারিং এ অ্যাপিয়ার করছি, জাজেরা কিন্তু কেস জেনারেলি এডজন করে দিচ্ছেন 3-4 মাসের জন্য। অনেক কেসে আপনাদের এক্সটেনশন আনছি। এখন যদি দেশে সবকিছু সেটেল হয়ে যায়, বাংলাদেশে জাস্ট রিসেন্টলি ইন লাস্ট 2 উইকসে অনেকগুলা এলাকায় কিন্তু আওয়ামী লীগের সাপোর্টাররা কিন্তু বিএনপি জামাতের লোকদের পিটাইছে, মারছে, যেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইনক্লুডিং দ্য আর্মি কিচ্ছু করতে পারে নাই। সো ওইগুলা আপনারা দেখতে হবে এবং আপনারা যাদের কেস
মিথ্যা কথা বলে হোম অফিস বলছে যে আপনারা মিথ্যা কথা বলতেছেন, ইয়োর ক্রেডিবিলিটি ইজ অ্যান ইস্যু। এখন এই রিসেন্ট রিপোর্টগুলা কিন্তু আপনাকে হেল্প করবে যে ইউ ক্যান স্ট্যান্ড আপ এন্ড সে লুক, I did not lie. I did not lie about the brutal experience in the hand of the police. I did not lie. The police in Bangladeshi public are too scared to go to the police. মানুষ পুলিশের কাছে কমপ্লেইন নিয়ে এখন পর্যন্ত যায় না নাশিদ ভাই। দর্শক আপনারা বিশ্বাস করবেন কিনা, আপনারা একটু ঘাটাঘাটি করেন, বিভিন্ন অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল রিপোর্ট পড়ে দেখেন যে বাংলাদেশের মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায় বিকজ অফ দেয়ার করাপশন, ডিমান্ড ফর দেয়ার মানি, এবং কোর্টে আলটিমেটলি কেসটা যাইতে যাইতে তাদের লাইফই শেষ হয়ে যাবে নাশিদ ভাই। সো দে প্রিফেয়ার, বাবা আমি কোয়াইট থাকবো, যদি লোকালি পারি আমার জিনিসটা রিজলভ করবো, আদারওয়াইজ উই উইল নট গো দিস। এন্ড আই গিভ দিস মাই মেসেজ টু অল যারা প্রবাসীরা আছেন, দ্যাট ইনক্লুড মাই brothers and sisters living in United Kingdom, other European countries. অনেকেই আপনাদেরকে পাম্পট্টি দিবে প্রশাসনের মানুষ, দ্যাট ইনক্লুড দ্য পুলিশ, কেস করো, এই করো, সেই করো, ল্যান্ড ডিসপিউট তোমার, এইটা সেইটা করো, কিন্তু আলটিমেটলি ইটস অল কামস টু মানি। টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেওয়া হবে, নিয়ে কোনো কিছুই এন্ড অফ হবে না, বরঞ্চ আপনি লোকালি আপনার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করবেন, এবং টাকা দিতে দিতে প্রশাসনের মানুষকে এন্ড অফ দ্য ডে আপনার কোনো কিছুই রিজলভ হবে না। সো ওই জিনিসগুলা আপনারা খেয়াল রাখতে হবে, এবং যাদের কেস রিফিউজ হয়েছে আপনারা ফার্দার সাবমিশন দিয়ে যদি আপনার কাছে এক্সেপশনালি ভালো এভিডেন্স থাকে, ইউ ক্যান অলসো রিওপেন দ্য কেস। নাশিদ ভাই, আজকে যারা এখানে পালাইয়া আসছে বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অনেক আওয়ামী লীগের কর্মী কিন্তু পালাইয়া আসছে, নাশিদ ভাই সবার তো আর দোষ না নাশিদ ভাই, এক পাল্লায় আপনি সবাইকে তো মাপতে পারবেন না নাশিদ ভাই। তাজ ভাই আমি আপনার আপনার বান্ডেলটা দেখাচ্ছি। তাজ ভাই যে বান্ডেলের কথাটা আপনাদের আমি গল্প বললাম, সেই বান্ডেলটা দেখেন, ডেট সহ, এটা তাজ ভাই নিজে টাইপ করেছেন। আমি ছিলাম পুরো শুক্রবার দিন, টাইমটা তাজ ভাই এইভাবে দিয়েছেন। বিশাল একটা প্রায় 250 পৃষ্ঠার এই ডকুমেন্ট, এটা প্রচুর জিনিস আছে যেটা অ্যাসাইলামের জন্য তাজ ভাই তৈরি করছে, এবং এটা কি করবে এই মাসের শেষে আমি আর তাজ ভাই এটাকে আবার রিভিউ করব, নতুন আরেকটা তৈরি করবে। কারণ কি তাজ ভাই যেটা বললেন, এই যে বিএনপি লোকদের মেরে ফেলছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাড হবে, এটা তাজ ভাই নিয়েছেন, সেই জিনিসগুলো অ্যাড হবে। সুতরাং আপনারা এই ধরনের করে যদি না পড়েন, এইভাবে করে যদি আপডেট না দেন, শুধু বাংলা দিলে হবে না। এখানে একটা বাংলা রিপোর্ট নেই প্রিয় দর্শক, এখানে একটা বাংলা রিপোর্ট নেই, এটা পুলিশের ইসের ব্যাপারে বলে দেওয়া আছে। এরকম প্রচুর জিনিস এখানে দিয়ে দেওয়া আছে, এবং সব আপডেটেড সবকিছু। এই কাজগুলো করতে হবে, যদি এটা করতে না পারেন তখন আপনাদের কি হবে, ওই ফার্দার সাবমিশনের মেরিট কি সেটা আমি এবং তাজ ভাই বলতে পারবো না, সেটা আমরা বলতে পারবো না। তাজ ভাই প্লিজ। দর্শক এগুলাই ইউজ করবেন, এবং এজ ইউজুয়াল আমি আপনাদেরকে আরেকটা রিমাইন্ডার দেই এই ডকুমেন্টের ব্যাপারে। দর্শক আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হইলে অ্যাসাইলুম ডকুমেন্ট লাগে না, থাকলে ভালো এবং হিস্টোরিক এভিডেন্স গুলা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনারা এই জিনিসটা একটু কেয়ারফুল থাকতে হবে। এই ডকুমেন্ট গুলা দেওয়ার পরে নাশিদ ভাই আমাদের জবটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। লেট মি জাস্ট শেয়ার ওয়ান লাস্ট এক্সাম্পল। জাস্ট বিফোর 8 o'clock টুডে আমার একজন কলিগ নিয়ে আসছে, উনি একটা অ্যাসাইলুমের আপিল বান্ডুল সাবমিট করবে। তো এই দীর্ঘদিন থেকে নাসির ভাই এগুলা করে, তো আমাদের সবকিছুই খারাপ লাগে, ভালো জিনিসও খারাপ লাগে, কি করব এখন দেখতে হয়। এখন সিলেট থেকে একজন উকিল সাহেব, এই উকিল সাহেবরা কিন্তু অনেকে আমাকে ডিসলাইক করবেন, উনারাই কিন্তু এই কেস টেস গুলা ড্যামেজ করে দেন, মানুষকে ব্রেইন ওয়াশ করে, অনেক ঝামেলা থাকে এগুলা, ওইটা অন্যদিন আলাপ করবো নাসির ভাই। আমার প্রশ্নটা হচ্ছে কি, একজন নোটারি পাবলিক কিছু কোর্টের ডকুমেন্ট সবকিছু উনি সিলেট জাজেস কোর্ট থেকে উনি একটা ডেটে উনি ওইটা সিলটিল মেরে দিছেন। দ্যাট ওয়াজ 16 July 2024।
আসিফ ভাই আবার দেখা যায় ওই দিনই ওই ডিএইচএসএল এনভেলপটা কিন্তু ডিসপ্যাচ হইছে ঢাকা থেকে উইথ অ্যান অ্যাড্রেস। মাই কোয়েশ্চন ইজ নাসিদ ভাই, ইফ আই এম দ্য জাজ এন্ড আমি বলবো আমাকে এক্সপ্লেইন করো। আমি সকাল 10টায় সাইন করেছি, 10টা 30-এ প্লেনে ছাড়িয়ে দিয়েছি, 40 মিনিট পর ঢাকায় আসছে, 11টা 50 ঢাকা থেকে দিয়ে চলে গেছে। উত্তর আছে আমার। মিস্টার নাশিদ রহমান, দিস ইজ বেগার্স বিলিফ। না তাজ ভাই সম্ভব, আপনি করেন কাজ তাজ ভাই, আপনি তো এভাবে করে হাতে হাতে জিনিসপত্র আনেন না। এটা তো অন্য জিনিস এক্সেপশনাল, কিন্তু জাজ তো এটা মানবে না। এটা ঠিক বলেছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস নাশিদ ভাই? হ্যাঁ, আপনি চাইলে কোনো অসুবিধা নাই, সিলেট থেকে ঢাকায় ডেইলি 4-5 বারও যাওয়া আসা করতে পারেন, 8টা ফ্লাইট আছে, কোনো অসুবিধা নাই। আই ডিড দিস। সো আমি জানি, এই জন্য আপনার কথা বললাম, আপনি করেছেন। আপনি ওই এক্সাম্পল তো কোড বাই করবেন না নাসিদ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।